দেখুন এই মুহূর্তে আমরা একটা রিয়েল টাইম ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 48 ঘন্টায় মিলিয়নের উপরে ভিউ জেনারেট হচ্ছে এবং এর পাশাপাশি 60 মিনিটেও কিন্তু যে পরিমাণে ভিউ আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি রিফ্রেশ করি তাহলেও দেখুন কী পরিমাণে ভিউ আসছে এই চ্যানেলের মধ্যে। আমাদের কাছে একটি উদাহরণ নয়, আমাদের কাছে অনেকগুলো চ্যানেলের উদাহরণ রয়েছে। আমাদের চ্যানেলের মধ্যে নিয়মিতভাবে ইউটিউব শর্টস ভিডিও কীভাবে বা শর্টস চ্যানেল কীভাবে গ্রো করবেন এর সম্পর্কিত বেশ কিছু পডকাস্ট ভিডিও নিয়ে এসেছি এবং সব থেকে জনপ্রিয় পপুলার যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেই সমস্ত চ্যানেলের অ্যাডমিনদের নিয়ে আমরা কিন্তু পডকাস্ট ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলির মধ্যে এই সমস্ত ক্রিয়েটাররা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে শর্টস চ্যানেল কীভাবে গ্রো করতে হয়। আর এই ভিডিওগুলোকে দেখে বহু সংখ্যক ক্রিয়েটার আমাদের চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানিয়েছেন আপনাদের ভিডিও দেখে 1-2 মাসের মধ্যে 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার আমরা গেইন করেছি। কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু ক্রিয়েটার এটাও জানিয়েছেন যে কিছুদিন আগে পর্যন্ত তারা ভালো ভিউ পাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা আর ভালো ভিউ পাচ্ছেন না। আর এর পিছনে সব থেকে বড় একটা কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের মধ্যে একটা বড় পরিবর্তন। কী ধরনের পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটাকে আপনি কীভাবে ট্র্যাক করে আপনার চ্যানেলটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, বা যাদের চ্যানেলের মধ্যে এখনও পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হয়নি তারা কীভাবে ভিডিও তৈরি করলে তাদের ভিডিও ভাইরাল হতে পারে, আজকের ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আপনি জানতে পাবেন। বর্তমানে যাদের চ্যানেলের মধ্যে ভিউ কম আসছে তাদের সামনে তুলে ধরার মতন এরকম প্রচুর উদাহরণ আমাদের সামনে রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে এখনও পর্যন্ত প্রতিদিন 10,000-এর উপরে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে এবং মিলিয়নের উপরে ভিউ জেনারেট হচ্ছে। কিভাবে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তবে শুরুতে জানিয়ে রাখি যে কারণে আপনাদের শর্টস চ্যানেলের মধ্যে ভিউ জেনারেট হচ্ছে না তার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা অনেকেই ইউটিউবের যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডটাকে ঠিকঠাকভাবে ফলো করতে পারছেন না, এবং দ্বিতীয়ত আপনার চ্যানেলের জন্য কখন ভিডিও পাবলিশ করা উচিত, কিভাবে ভিডিও পাবলিশ করা উচিত, এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমরা অনেকেই সচেতন নয়। আমি জানি অনেকেই হয়তো সমস্ত কিছু মেনে ভিডিও পাবলিশ করছেন, কিন্তু তারপরেও বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর মধ্যে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরা হচ্ছে যে ইনফরমেশনের ভিত্তিতে আপনার চ্যানেলের ভিডিও আবার আপনি দ্রুত ভাইরাল করতে পারেন। আর আপনি যদি আপনার চ্যানেলের শর্ট ভিডিও ভাইরাল করবার জন্য আগ্রহী থাকেন তাহলে শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের যে লেটেস্ট ট্রেন্ড রয়েছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ইউটিউবের লেটেস্ট ট্রেন্ড আপনি কিভাবে খুঁজে বের করবেন, এর জন্য আপনাকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। দেখুন গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলেই শুরুতেই আপনাকে এখানে লিখতে হবে ইউটিউব গ্লোবাল চার্ট। এটা লিখে সার্চ করলেই আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কস চলে আসবে। এখান থেকে যে প্রথম যে লিঙ্কটা রয়েছে আপনাকে এখানে প্রেস করতে হবে। এটাতে প্রেস করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে দেখুন গ্লোবালি এই মুহূর্তে কোন মিউজিকগুলো সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সেই মিউজিকগুলোকে আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখানে উল্লেখ করা রয়েছে গ্লোবাল। আপনি চাইলে এই মিউজিক ভিডিওগুলোতে কত ভিউ জেনারেট হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, এবং এই মিউজিক ভিডিওগুলোকে ব্যবহার করে কারা কারা তাদের ভিডিওকে ভাইরাল করেছে এবং কত ভিউ জেনারেট হয়েছে সেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন আমরা একটা ভিডিওর উপরে ক্লিক করি। দেখুন আপনি যদি এখান থেকে প্রথম যে ট্রেন্ডিং মিউজিকটা রয়েছে এই মিউজিকের উপরে যদি আপনি প্রেস করেন তাহলে দেখুন সরাসরি আপনি ইউটিউবে প্লে সেকশনের মধ্যে চলে আসবেন। ইউটিউবে প্লে সেকশনে চলে এলেই আপনি দেখতে পাবেন যে এই মিউজিকটাকে কতবার দেখা হয়েছে। দেখুন এই মুহূর্তে এখানে কী পরিমাণে ভিউ জেনারেট হয়েছে। এবার এই যে মিউজিকটা, এই মিউজিকটাকে ব্যবহার করে কতজন শর্ট ক্রিয়েটার তাদের ভিডিওকে ভাইরাল করেছে আমাদের সেটাকে খুঁজে বের করতে হবে। এটাকে খুঁজে বের করা খুব সহজ। এটাকে খুঁজে বের করতে গেলে আপনাকে এই মোর সেকশনটিতে প্রেস করতে হবে। আপনি যদি এই মোর সেকশনে প্রেস করেন তাহলে দেখুন এর নিচে এলেই আপনি এখান থেকে এই মিউজিকটাকে ব্যবহার করে যারা শর্ট ভিডিও তৈরি করেছেন তাদেরকে আপনি দেখতে পাবেন। আর এখান থেকে এই ভিউ অল এই সেকশনটাতে আপনাকে এবার প্রেস করতে হবে। আপনি যদি এই ভিউ অল সেকশনে প্রেস করেন তাহলে সরাসরি আপনি এই মিউজিকটাকে ব্যবহার করে কারা কারা ভিডিও ভাইরাল করেছে তাদেরকে আপনি দেখতে পাবেন। এবং এখানে দেখুন এই নতুন পেজটিতে কত মিলিয়ন ভিউ জেনারেট করেছে এক একজন ক্রিয়েটার এই মিউজিকটাকে ব্যবহার করে। আপনি চাইলে এই মিউজিকটাকে ব্যবহার করে আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারতেন, কারণ গ্লোবালি এই মিউজিকটা যখন সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে ছিল সেই সময় যারা ভিডিও তৈরি করেছে তাদের ভিডিওগুলো কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। হয়তো আপনি এই সময়ে এই মিউজিকটাকে ব্যবহার করে আপনার ভিডিওকে ভাইরাল আপনি নাও করতে পারেন, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আপনার জন্য আপনার লোকেশন থেকে কোন মিউজিকটা এই মুহূর্তে আপনার জন্য সব থেকে বেশি লাভদায়ক হতে পারে চলুন এবার আমরা সেটাকে খুঁজে বের করি। আর এই জন্য আমরা আবার এখান থেকে ব্যাক করে আমরা এই ওয়েবসাইটের হোম পেজের মধ্যে চলে আসবো। আমরা যেহেতু শর্ট ভিডিও ভাইরালের কথা বলছি সেই জন্য আমরা এখান থেকে সেই সমস্ত মিউজিকগুলোকে খুঁজে বের করবো যে সমস্ত মিউজিকগুলো ব্যবহার করলে আমাদের শর্ট ভিডিও ভাইরাল হতে পারে। আর সেই জন্য আমাদের এই শর্ট সং এই অপশানটিতে আমাদের প্রেস করতে হবে।
এখানে প্রেস করলে আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে যে সমস্ত মিউজিকগুলো ভাইরাল শর্ট ভিডিও তৈরি করতে আপনাকে সাহায্য করতে পারে সেই সমস্ত মিউজিকগুলোকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখানে শুরুতেই লেখা রয়েছে ডেইলি টপ সংস অন শর্টস, অর্থাৎ প্রতিদিন যে সমস্ত গানগুলোকে ব্যবহার করে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে সেই সমস্ত মিউজিকগুলোকে কিন্তু বা গানগুলোকেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার এখান থেকে নিচে আসলে দেখুন এখানে বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতন প্রয়োজন মতন ফিল্টারগুলোকে ব্যবহার করতে পারেন। আমরা এখান থেকে মোস্ট পপুলার যে ফিল্টারটি রয়েছে এই ফিল্টারটিকে এখান থেকে সিলেক্ট করে রাখবো। আর এবার দেখুন এখানে যে র্যাঙ্কিংটা রয়েছে এই র্যাঙ্কিংটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন চলে আসবে। বিভিন্ন মিউজিক দেখবেন এর আগে আমরা হোম পেজের মধ্যে যেগুলোকে টপে দেখেছি সেগুলো কিন্তু এখানে দেখবেন যে নিচের দিকে চলে এসছে, কিছু মিউজিক নিচে ছিল সেগুলো কিন্তু টপে চলে এসছে। আর সেই জন্যই এই সেকশন থেকেই কিন্তু আপনাকে আপনার মিউজিকটা সঠিক মিউজিকটাকে এখান থেকে নির্বাচন করতে হবে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা হচ্ছে গ্লোবাল চার্ট, অর্থাৎ সারা বিশ্বে যে সমস্ত মিউজিকগুলো এই মুহূর্তে সব থেকে বেশি পপুলার সেই মিউজিকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার লোকেশনের জন্য, আপনার ভিডিওর জন্য, আপনার চ্যানেলের জন্য সব থেকে বেশি প্রফিটেবল হতে পারে যে মিউজিকগুলো, আপনাকে কিন্তু লোকেশন ওয়াইজ সেই সমস্ত পপুলার ট্রেন্ডিং মিউজিকগুলোকে খুঁজে বের করতে হবে। আর এই জন্য আপনাকে প্রথমে এই লোকেশন সেকশনটিতে প্রেস করতে হবে। এই লোকেশন সেকশনে প্রেস করলে আপনি আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশনটাকে আপনাকে সিলেক্ট করে নিন। আমরা যেহেতু ইন্ডিয়াতে রয়েছি সেই জন্য আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। আর এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে যে সমস্ত মিউজিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে আমরা সেই সমস্ত মিউজিকগুলোকে এখান থেকে দেখতে পাবো। এবার দেখুন এখানে যে মিউজিকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এইগুলি এই মুহূর্তে ইন্ডিয়াতে লেটেস্ট ট্রেন্ডিং মিউজিক। আপনি যদি এই মিউজিকগুলোকে ব্যবহার করে ভিডিও তৈরি করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওটা কিন্তু ফাস্ট ভাইরাল হতে পারে। চলুন আমরা একবার দেখে নিই যে এই মিউজিকগুলোকে ব্যবহার করে কারা ভিডিও অলরেডি ভাইরাল করেছে বা আদৌ ভিডিও ভাইরাল হয়েছে কিনা। আর এই জন্য আমরা মিউজিকটার উপরে প্রেস করবো, প্রেস করলে আমরা সরাসরি এই সেকশনটিতে চলে আসবো এবং এখানে দেখুন প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ রয়েছে, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন করে ভিউ রয়েছে এক একটা শর্ট ভিডিওর মধ্যে। অর্থাৎ আপনিও যদি এই মিউজিকটাকে ব্যবহার করে আপনার ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওর রিচও বাড়বে, ন্যাচারালি আপনার ভিডিওর মধ্যে ভিউও আসবে। এবার বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি সঠিক লোকেশন থেকে সঠিক মিউজিকটাকে ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেক সময় আপনার ভিডিওর মধ্যে ভিউ নাও আসতে পারে। আর তার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর সেটা হচ্ছে শুধুমাত্র সঠিক মিউজিক সঠিক লোকেশন সিলেক্ট করলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে সঠিক টাইমে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। আপনার চ্যানেলের জন্য সঠিক টাইম কোনটা সেটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াইটি স্টুডিও থেকে। দেখুন ওয়াইটি স্টুডিওর এই গ্রাফ সম্পর্কে আজকের ভিডিওতে কিছু বলবো না, কারণ এই গ্রাফ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই এই গ্রাফটাকে কেউ মানেন, কেউ মানতে চান না। অনেকেই বলেন যে এই গ্রাফ অনুযায়ী ভিডিও পাবলিশ করে খুব একটা প্রফিট কিছু হয়নি। তাহলে আপনার ভিডিও কখন পাবলিশ করলে আপনি ভালো ভিউ পাবেন? দেখুন আপনার চ্যানেলের মধ্যে কখন ভিডিও পাবলিশ করলে আপনি ভালো ভিউ পান সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে আপনাকে রিয়েল টাইমস ভিউ সেকশানে যেতে হবে। আপনি যদি আপনার চ্যানেলের রিয়েল টাইম ভিউ সেকশানে যান তাহলে আপনি এই গ্রাফগুলোকে দেখতে পাবেন। এবার 48 ঘন্টার এই সেকশনের মধ্যে যদি আপনি আসেন তাহলে দেখুন এখানে যে সময় গ্রাফ সব থেকে উপরে রয়েছে এই সেকশানে যদি আপনি প্রেস করেন তাহলে দেখুন আপনাকে যে টাইমটা শো করবে এই টাইমটাতেই কিন্তু আপনি সব থেকে বেশি ভালো ভিউ পেতে পারেন, কারণ এই সময় আপনার অডিয়েন্স কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে। আপনি এর পরিবর্তে অন্য সময় যদি ভিডিও পাবলিশ করেন আপনি কিন্তু এফেক্টিভ ভিউ পাবেন না। আর শুরুতে যদি ভিডিও পাবলিশের শুরুতে যদি আপনি এফেক্টিভ ভিউ না পান তাহলে আপনার ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদম থামিয়ে দেবে। আর এই জন্য এখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের জন্য সঠিক টাইম কোনটা। দেখুন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য সঠিক টাইম, কিন্তু এটা আপনার চ্যানেলের জন্য সঠিক টাইম নাও হতে পারে। আর সেই জন্য এই টাইমটাকে ফলো করে আপনি কিন্তু ভিডিও পাবলিশ করবেন না। আপনি সরাসরি চলে যান আপনার চ্যানেলে অ্যানালিটিক্সের মধ্যে এবং সেখান থেকে আপনার যে রিয়েল টাইম ভিউ সেকশন রয়েছে সেখান থেকে আপনি 48 ঘন্টার ভিউ টাইম আপনি দেখতে পাবেন এবং সেই টাইমেই আপনি নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করুন, ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হবে। তবে এত কিছু করেও অর্থাৎ সঠিক লোকেশন, সঠিক ট্রেন্ডিং মিউজিক এবং সঠিক সময় নির্বাচন করে ভিডিও পাবলিশ করার পরেও আপনার ভিডিওর মধ্যে ভিউ নাও আসতে পারে। আর তার জন্য আপনাকে খুব সচেতনভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও আপলোডের সঠিক পদ্ধতি মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি সেটা করেন তাহলে আপনার ভিডিও সঠিকভাবেই কিন্তু দর্শকদের সামনে পৌঁছবে এবং দর্শকের সামনে শুধু পৌঁছবে তাই নয়, আপনার ভিডিও যে কোনো সময় ভাইরালও হয়ে যেতে পারে। এমনকি যদি আপনার নতুন চ্যানেলও হয়ে থাকে তাহলেও আপনার চ্যানেলের মধ্যে 10-15টা ভিডিও পাবলিশ করবার পরেই দেখবেন যে কোনো একটা ভিডিও হয়তো হঠাৎ করেই কিন্তু ভাইরাল হয়ে গেছে।
আসার জন্য একটু অপেক্ষা করে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিও আপলোডের সঠিক পদ্ধতি কোনটা সেটাও আপনি জানতে পারবেন। দেখুন, এই মুহূর্তে ইউটিউবে শর্ট ভিডিও পাবলিশ করবার জন্য সবথেকে সঠিক পদ্ধতি হচ্ছে এই মুহূর্তে আপনি যে ট্রেন্ডিং মিউজিকটাকে ব্যবহার করে আপনার ভিডিও ভাইরাল করতে চান, সেই ট্রেন্ডিং মিউজিক সেকশনটিতে আপনি প্রেস করে আপনি এই ওয়েব পেজটির মধ্যে চলে আসুন। আর এখান থেকে এই ইউজ দিস সং এই অপশনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই সরাসরি আপনার ডিভাইসের যে গ্যালারি সেকশন রয়েছে সেই গ্যালারি সেকশনটিকে দেখতে পাবেন। আপনার গ্যালারি সেকশনের মধ্যে চলে এলে আপনি যে ভিডিওটিকে তৈরি করে রেখেছেন, যে ভিডিওটিকে আপনি ভাইরাল করতে চান, সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এবং সেই ভিডিওটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে ডান বাটনটিতে প্রেস করতে হবে। আপনার ডান বাটনটিতে প্রেস করে দিলেই আপনার কিন্তু এটা প্রসেস হবে এবং প্রেস হয়ে যাওয়ার পরে এবার আপনাকে এখান থেকে নেক্সট করে দিন। নেক্সট করে দেওয়ার পরে উপরে দেখুন এখানে অলরেডি সেই মিউজিকটি চলে আসছে, যে মিউজিকটিকে ব্যবহার করে আপনার ভিডিওটিকে ভাইরাল করতে চান, এবং তার পাশে দেখুন দুটো বাটন রয়েছে, অপশান রয়েছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে। দেখুন, এই মুহূর্তে আপনার যে মিউজিকটাকে আপনি ব্যবহার করছেন সেই মিউজিকটাকে একবার আপনি শুনে নিন। এবার এই মিউজিকটাকে রেখেই যদি আপনি আপনার ভিডিওটাকে আপলোড করে দিন, তাহলে হয়তো আপনার ভিডিওটা ভাইরাল নাও হতে পারে। আমরা এই মিউজিকটাকে ব্যবহার করব, কিন্তু এই মিউজিকটি সাপ্রেসও হয়ে থাকবে। আপনার ভিডিওর যে অরিজিনাল মিউজিক রয়েছে সেটাই কিন্তু অডিয়েন্স শুনতে পাবে। আর এই জন্য আপনাকে উপরের এই অপশানটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই দেখুন আপনি এখান থেকে দুটো অপশান পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে ইওর অডিও, আরেকটা হচ্ছে যে মিউজিকটাকে আপনি ব্যবহার করছেন সেই মিউজিকটা। আপনি এখান থেকে আপনার ইওর অডিও এই অপশানটাকে আপনি 100% করে দিন, আর যে ভয়েসটাকে আপনি ব্যবহার করেছেন সেই ভয়েসটাকে আপনি এখান থেকে 0 করে দিন। এবার অডিয়েন্সের কাছে যখন এই ভিডিওটা রেকমেন্ডেড হবে, তখন অডিয়েন্স কিন্তু আপনার মিউজিকটাকে বা আপনার যে ভয়েস রয়েছে সেটাকে কিন্তু শুনতে পাবে, যার ফলে ইউটিউব অ্যালগরিদম ভিডিও রেকমেন্ড করবে ট্রেন্ডিং মিউজিককে রিলেট করে। কিন্তু অডিয়েন্স ট্রেন্ডিং মিউজিক নয়, অডিয়েন্স আপনার নিজস্ব অরিজিনাল ভয়েসটাকে শুনতে পাবে, যার ফলে আপনার ভিডিওটা একটা ইউনিক ভিডিও হয়ে উঠবে। এবং ইউনিক ভিডিও মানেই হচ্ছে ইউটিউব অ্যালগরিদম বারংবার সেই ভিডিওটাকে রেকমেন্ড করতে থাকবে। যাই হোক, আপনার এই প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ডান বাটনটাকে প্রেস করুন এবং ডান বাটনে প্রেস করলে এখান থেকে দেখুন এডিটিং সেকশন রয়েছে, এখান থেকে আপনি টেক্সট সিলেক্ট করে নিন। টেক্সট সিলেক্ট অপশানটিতে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনি এখান থেকে লিখে দিন ওয়েট ফর এন্ড, কারণ অডিয়েন্স সাধারণত ভিডিওর শেষ পর্যন্ত দেখতে যাতে আগ্রহ বোধ করে, সেই জন্য আপনি যদি ওয়েট ফর এন্ড লিখে দেন তাহলে অডিয়েন্স স্বাভাবিকভাবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, যা আপনার অডিয়েন্স রিটেনশনকে বাড়িয়ে দেবে। আর ভিডিওর রিটেনশন যদি আপনি ঠিকঠাকভাবে পেয়ে যান, তাহলে ন্যাচারালি আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে। ওয়েট ফর এন্ড লেখার পরে আপনি ব্যাক করে চলে আসুন এবং এখান থেকে এই ফিল্টার অপশানটিতে প্রেস করুন। এখানে প্রেস করলে এখান থেকে আমরা কালার গ্রেডিংটাকেও চেঞ্জ করে দেবো। এবার এখান থেকে আপনার পছন্দের মতন যে কোনো কালারের ফিল্টারকে আপনি সিলেক্ট করে নিন, আর এখান থেকে টিক অপশানটিতে প্রেস করে এখান থেকে ব্যাক করে চলে আসুন। এবার নেক্সট বাটনটিতে প্রেস করুন। নেক্সট বাটনে প্রেস করলে আপনি সরাসরি আমরা এই পেজের মধ্যে চলে আসবো। এবার দেখুন এই পেজের মধ্যে যে আপনার ভিডিও থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলটির মধ্যে যে পেন টুলটিকে দেখতে পাচ্ছেন, এই পেন টুলটিকে আপনি সিলেক্ট করুন। এই পেন টুলের উপরে প্রেস করলে কিন্তু সরাসরি আপনি আবার ব্যাক করে আরেকবার এডিটেবল সেকশনে চলে আসবেন এবং এখান থেকে আপনার ভিডিওর জন্য যে থাম্বনেলটা সব থেকে বেশি সুইটেবল হবে সেই থাম্বনেলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। যদি আপনার ভিডিওর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা সেকশনকে যদি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার সেই থাম্বনেলটাও কিন্তু আপনার ভিডিওর মধ্যে বেশি ক্লিকস নিয়ে আসবে, অর্থাৎ আপনার সিটিআর বেশি হওয়ার জন্য আপনার ভিডিও কিন্তু আরও দ্রুত ভাইরাল হতে পারে। আর এই কাজগুলি কমপ্লিট হয়ে গেলে এই টিক্স বাটনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলে কিন্তু আপনি চলে আসবেন ডিটেলস সেকশনে। এবার এই ডিটেলস সেকশনে চলে এলে এবার আমাদের এই ভিডিওর সঙ্গে একটা টাইটেলকে যুক্ত করতে হবে। এবার দেখুন আপনার সঠিক টাইটেলটাকে যদি আপনি এখনও খুঁজে বের করতে না পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে জাস্ট টাইটেল সেকশনে হ্যাশট্যাগ শর্টস লিখে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করুন। তবে আপলোডের আগে অবশ্যই মনে রাখবেন আপনার ভিডিওটাকে যেন আপনি আনলিস্টেড মোডে আপলোড করবেন, অন্য কোনো মোডে নয়। জাস্ট আনলিস্টেড মোডে আপলোড করবার জন্য জাস্ট এই ভিজিবিলিটি সেকশনে প্রেস করুন, আর এখান থেকে আপনি আনলিস্টেড এই অপশনটিকে সিলেক্ট করে আপনার ভিডিওটিকে আপনি আপলোড শর্টস এই বাটনটিতে প্রেস করে দিন। আপনার ভিডিও আপলোড শর্টস অপশানে প্রেস করলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে এবং আপনার ভিডিওটা 100% আপলোড হয়ে গেলে এবার আমরা সরাসরি চলে আসবো আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। দেখুন ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি আপনি চলে আসেন, তাহলে এখান থেকে দেখুন আপনার ভিডিওটাকে আপনি বেছে নিন এবং আপনার ভিডিওটাকে এডিট করার জন্য এডিট অপশানের মধ্যে আপনি প্রেস করুন। এবার আপনার এখান থেকে আপনার এডিট সেকশনে চলে এলে এবার আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে এই টাইটেল সেকশনটিকে আপনি এখানে যে হ্যাশট্যাগ শর্টস আমরা লিখেছি এই হ্যাশট্যাগটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, আর এর পরিবর্তে একটা ইন্টারেস্টিং টাইটেল আপনাকে এখানে লিখতে হবে। যেমন ধরুন আপনি লিখতে পারেন যে আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি এখানে লিখতে পারেন যে এই ভিডিওটি শেষ অবধি না দেখে আপনি থাকতে পারবেন না। আপনি এখানে লিখতে পারেন যে এত হাসি এর আগে কখনো হাসিনি। এ ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং টাইটেল আপনাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বের করতে হবে, সেটাকে আপনাকে টাইটেল হিসাবে এখানে লিখে দিতে হবে। আর এখানে আপনার পছন্দ মতন একটি টাইটেল এখানে লেখার পরে আপনি এখানে অবশ্যই লিখবেন হ্যাশট্যাগ শর্টস। এই হ্যাশট্যাগ শর্টসের সঙ্গে সঙ্গে হ্যাশট্যাগ শর্টস ফিডব্যাক
হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, এই হ্যাশট্যাগুলোকে অবশ্যই আপনি এখানে যুক্ত করে দেবেন। আপনার টাইটেল লেখা হয়ে গেলে এবার চলুন আমরা চলে যাব ডেসক্রিপশন সেকশানে। যদিও শর্টসের ডেসক্রিপশন তেমন বিশেষ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তা সত্ত্বেও ডেসক্রিপশনের মধ্যে আপনি সেই সমস্ত ভাইরাল হ্যাশট্যাগুলোকে ব্যবহার করতে পারেন, ভাইরাল ট্যাগগুলোকে ব্যবহার করতে পারেন, যা আপনার ভিডিওর ভাইরালিটিকে অনেক বেশি এনহ্যান্স করবে। আর সেই জন্য কোন ট্যাগগুলোকে আপনি ব্যবহার করবেন, কোন হ্যাশট্যাগুলোকে ব্যবহার করবেন, আর এগুলোকে খুঁজে বের করবার জন্য আমরা চলে যাবো আরেকবার গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ সেকশনে আমরা লিখবো ইউটিউব শর্টস ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এটাকে লিখে সার্চ করলে আপনার সামনে প্রথমেই যে ওয়েবসাইটগুলো চলে আসবে, এই সাইটগুলোর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনার সামনে যে সমস্ত ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো রয়েছে, এই হ্যাশট্যাগুলোকে আপনি জাস্ট কপি করে নিন। কপি করবার জন্য জাস্ট এই কপি বাটনে প্রেস করে দিন। এখানে প্রেস করলে এই হ্যাশট্যাগুলো কপি হয়ে যাবে। এবার আপনি সরাসরি এগুলোকে নিয়ে চলে আসুন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে। আপনার ভিডিওর যে ডেসক্রিপশন সেকশন রয়েছে, এই ডেসক্রিপশন সেকশনে জাস্ট এগুলোকে পেস্ট করে দিন। বন্ধুরা, এই হ্যাশট্যাগুলো এখানে পেস্ট হয়ে যাওয়ার পরে এবার দুটো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, আর সেটা হচ্ছে মোস্ট পপুলার যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেই সমস্ত চ্যানেলের ভিডিওর নিচে যাতে আপনার এই ভিডিওটাকে সাজেস্ট করতে পারে ইউটিউব অ্যালগরিদম, তার জন্য আপনাকে এখানে মেনশন টেকনিকটাকে ব্যবহার করতে হবে। দেখুন, মেনশন মানে হচ্ছে আপনি যদি কোনো বড় চ্যানেলের হ্যান্ডেলকে যদি আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বা টাইটেলের মধ্যে ব্যবহার করেন, তাহলে সম্ভাবনা থাকবে সেই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলোর শেষে আপনার ভিডিওটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম সাজেস্ট করতে পারে। আর সেই জন্য আপনাকে কিন্তু মেনশন করতে হবে। মেনশন করবার জন্য জাস্ট আপনি যদি টাইপ করে দেন তাহলেই কিন্তু হবে না। মেনশন করবারও একটা বিশেষ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি ফলো করেই কিন্তু আপনাকে চ্যানেল মেনশন করতে হবে। সাপোজ আপনি একটা বড় মোস্ট পপুলার একটা চ্যানেল মিস্টার বিস্টের এই চ্যানেলটাকে আপনি মেনশন করতে চান। মেনশন করতে গেলে আপনাকে ডেসক্রিপশানে লিখতে হবে @MrBeast। এটাকে লিখলেই দেখবেন যে আপনার সামনে ইউটিউব বেশ কতগুলি চ্যানেলকে সাজেস্ট করবে। এখান থেকে মোস্ট পপুলার এবং সব থেকে জনপ্রিয় এবং মিস্টার বিস্টের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিন। এটাকে সিলেক্ট করে নিলেই দেখবেন যে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার ডেসক্রিপশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর এভাবেই মোস্ট পপুলার দু একটি চ্যানেলকে আপনি এখানে মেনশন করে দিন। এই মেনশন যদি আপনি ঠিকঠাকভাবে করে ফেলতে পারেন একবার, তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এবার আপনার ডেসক্রিপশন কমপ্লিট। আপনি এখান থেকে এবার ব্যাক করে আসুন। এবার এখানে আপনি রিলেটেড ভিডিও, অর্থাৎ ধরুন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তাহলে সেই ভিডিওটার শেষে দর্শককে যেন ইউটিউব অ্যালগরিদম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দেখাতে পারে, সেজন্য আপনি এখান থেকে রিলেটেড ভিডিও সেকশন থেকে আপনার পছন্দ মতন যে কোনো একটি ভিডিওকে আপনি সিলেক্ট করে নিন। আর তার নিচে দেখুন অল্টার্ড কন্টেন্ট। যদি আপনার ভিডিওর মধ্যে এআই রিলেটেড, এআই দিয়ে তৈরি করা ভিডিও যদি না থাকে, ফুটেজ যদি না থাকে, মেটেরিয়াল যদি না থাকে, তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করুন। আর যদি কোনো এআই দিয়ে তৈরি করা কোনো কন্টেন্ট বা ভিডিও ফুটেজ বা ইমেজ বা কোনো মেটেরিয়াল যদি থাকে, তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করে নিন। ইউটিউব শর্ট ভিডিওর জন্য ট্যাগ সেকশনটা খুব একটা জরুরি নয়, কারণ ইউটিউব শর্ট ভিডিও আমরা কেউ কিন্তু সার্চ করে দেখি না। সুতরাং এখানে আপনাকে ট্যাগ নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হবে না। এবার আপনাকে এখান থেকে এই ভিজিবিলিটি সেকশনটাতে প্রেস করতে হবে। ভিজিবিলিটি সেকশনে প্রেস করলে আপনি এখান থেকে শিডিউল অপশানটিকে পেয়ে যাবেন। এবং শুরুতেই আমরা দেখিয়েছি যে আপনার চ্যানেলের ভিডিও কখন ভাইরাল হয়, কখন অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে, সেই টাইমটাকে আপনি নিশ্চয়ই জানেন। সেই টাইমটাকে কিন্তু এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে বা সেই টাইমে আপনার ভিডিওটিকে শিডিউল করে দিতে হবে। আর একবার যখন আপনার সঠিক টাইমে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, যখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে, সেই সময় যখন পাবলিশ হয়ে যাবে, দেখবেন যে দ্রুত যখন আপনার ভিডিওর মধ্যে ইনিশিয়াল ভিউ আসা শুরু হবে, তখন ন্যাচারালি ইউটিউব অ্যালগরিদম আপনি যে ভাইরাল মিউজিকটিকে মিক্স করেছেন, আপনি যে মোস্ট পপুলার ভাইরাল চ্যানেলগুলোকে মেনশন করেছেন, এই দুটো ফ্যাক্টরের উপরে নির্ভর করে আপনার ভিডিওটিকে ইউটিউব অ্যালগরিদম দ্রুত রেকমেন্ড করা শুরু করবে। এবং দ্রুত রেকমেন্ডেশনের জন্য আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে। বন্ধুরা, এই প্রসেসটা আপনাকে একদিন দুদিন মেনটেন করলেই হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি অন্ততপক্ষে 10-20টা ভিডিওর মধ্যে এই প্রসেসটাকে আপনাকে মেনটেন করতে হবে। ধৈর্য সহকারে যদি আপনি এই প্রসেসটাকে মেনটেন করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন যে নিশ্চিতভাবে আপনার 10-20টা ভিডিওর মধ্যে কোনো একটি ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওটার থ্রু দিয়ে আপনার অন্যান্য ভিডিওগুলোও কিন্তু ভিউ পেতে শুরু করে দেবে। তবে একটা বিষয় মনে রাখবেন, প্রথমত আপনার ভিডিওর টপিক যে বিষয়ের, সেই ধরনের ভিডিও যে সমস্ত অডিওর সঙ্গে ম্যাচ করে, সেই ধরনের মিক্সিং অডিও আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি সেটা না করেন, তাহলে হয়তো আপনার ভিডিওর অডিয়েন্সের সামনে ইউটিউব রেকমেন্ড করবে, কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। তার কারণ দেখুন, মিক্সিং অডিওর ক্ষেত্রে যে সমস্ত মোস্ট পপুলার, মোস্ট ট্রেন্ডিং যে সমস্ত ভাইরাল অডিও রয়েছে, সেগুলো কিন্তু লক্ষ্য করে দেখবেন এন্টারটেনমেন্ট বেস, অর্থাৎ যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন তাদের জন্য কিন্তু এই মিক্সিং অডিওগুলোকে সিলেক্ট করা বা ভাইরাল মিউজিককে সিলেক্ট করা খুব সহজ। কিন্তু যদি আপনি আমাদের মতন
এই ধরনের কোনো ইনফরমেটিভ বা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন সেই ধরনের ভিডিওর জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নয়। আর সেই জন্য এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। মোস্ট পপুলার, মোস্ট ট্রেন্ডিং, মোস্ট ভাইরাল অডিও মিউজিককে আপনি নির্বাচন করে নিলেন, কিন্তু আপনার ভিডিওর টপিকটা সেই মিউজিকের সঙ্গে ম্যাচ করছে না। সুতরাং ভুল দর্শকের সামনে আপনার ভিডিও রেকমেন্ডেড হওয়ার জন্য কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ড্রপ করে যাবে, কারণ অডিয়েন্স আপনার ভিডিওটাকে কিন্তু দ্রুত সোয়াইপ করে দেবে। আর যত বেশি আপনার ভিডিওর সোয়াইপ রেট বেড়ে যাবে, তত বেশি কিন্তু আপনার ভিডিওর রেকমেন্ডেশনটা ইউটিউব অ্যালগরিদম থামিয়ে দেবে। এই বিষয়টার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটি বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে ইউটিউবে আপনি যতই টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করুন না কেন, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দর্শকের সামনে নিশ্চিতভাবে পৌঁছে দেবে, কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনকে বাড়াবে কিনা, অডিয়েন্স আপনার ভিডিওটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অডিয়েন্সের সামনে ভিডিও পৌঁছলো কিন্তু ভিডিও ভালো নয়, তাহলে অডিয়েন্স যদি ভিডিও রিজেক্ট করে, তাহলে নিশ্চিত থাকতে পারেন ইউটিউব অ্যালগরিদমও আপনার ভিডিও রিজেক্ট করে দেবে। তাই শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্সের উপর নির্ভর করে থাকবেন না, সেই সঙ্গে সঙ্গে একটা সুন্দর ভিডিও তৈরি করুন, যে ভিডিওটাকে দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আগ্রহী হবেন। আর যদি সেটা করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হতে পারে। যদি আপনি শুরুর দিকে খুব ভালো ভিডিও বানাতে যদি না পারেন, তাহলে ভিডিও লেন্থকে আপনি একটু ছোট রাখুন, তাহলে 10 সেকেন্ডের মধ্যে আপনি ভিডিও তৈরি করুন, তাহলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন স্বাভাবিকভাবে একটু বেশি থাকবে, যার ফলে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে এই প্রসেসের মাধ্যমে। আর যদি আপনি ভালো ভিডিও তৈরি করতে শিখে যান, ভালো ভিডিও তৈরি করতে পারেন, যে ভিডিও খুব এনগেজিং, যে ভিডিওর অডিয়েন্স রিটেনশন গ্র্যাব করবার ক্ষমতা খুব বেশি, তাহলে 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে আপনি ভিডিও তৈরি করুন, ডেফিনেটলি আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।